নতুন বছরের আগে ফের একবার দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল মালদার চাঁচলে। রীতিমতো আগ্নেয়াস্ত্র হাতে সোনার দোকানে ঢুকে দুঃসাহসিক ডাকাতির কাণ্ড ঘটালো 5 জন দুষ্কৃতী। শুধু তাই নয়, দোকানে লুটপাট চালিয়ে চম্পট দেওয়ার আগেই ফায়ারিং করতে করতে গেছে ওই দুষ্কৃতীরা। গতকাল 25শে ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় মালদা চাঁচলের একটি সোনার দোকানে ঘটেছে এই ঘটনা। জানা গেছে দুটি বাইকে করে মোট 5 জন দুষ্কৃতী এসেছিল। কারোর মুখে ঢাকা ছিল তো কয়েকজন আবার মাথায় হেলমেট পরেছিল। সকলের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। দোকানে ঢোকা মাত্রই তাণ্ডব চালাতে শুরু করে ওই দুষ্কৃতীরা। একের পর এক সোনার গয়না নিয়ে তারা ব্যাগে ভরতে থাকে। কয়েকজনকে মারধরও করে ওই দুষ্কৃতীরা। কয়েক মিনিট এভাবেই তাণ্ডব চালানোর পর ব্যাগ ভর্তি সোনা নিয়ে তারা চম্পট দেয়। তার আগে ফায়ারিং করতে করতে যায় ওই ডাকাত দল। বড়দিনে একেবারে ভর সন্ধ্যায় ভয়াবহ ওই ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও এলাকার মানুষকে শান্ত থাকার বার্তা দিয়ে ঘটনায় জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা তখন কর্মচারী কতজন ছিলেন? আমরা কর্মচারী তো এমনি আমাদের এখানে 12 জন, কিন্তু ভেতরে সেই সময় ছিল 8 জন। আচ্ছা, এবার আপনার মালিক এখানে লেগে দিচ্ছে। মালিক কোথায় বাড়ি? এখানে এই কারোটা লাগে আর তিনজন কোথায় বাড়ি? ইঞ্জুরি 2 জন। নাম হচ্ছে দীপক দাস। হিসাব করছিলাম কিনা আমি মানে আজকে আমি বড় কথা বলছি। হ্যালো, हाँ अच्छा, हम बता रहे हैं आपको लोग दुकान के बारे में कैसे की हो गया 7 बजे उसी का वीडियो কিন্তু একটু মনে হয় সেই সময় এই সময় আমাদের সিভিক এখানে কন্টিনিউ বলছিল। আমাদের সিভিককে উনি আমাদের স্টাফ বলেছেন যে আমাদের ভেতরে ডাকাতি হচ্ছে, কিছু করো ওরা নাকি চুপচাপ হবে। সিভিকদের এবারও চলে এসছে। হ্যাঁ, বাইরে সিম্পল ওই ভোল্ট থেকে বের করেছে মনে হচ্ছে। ভোল্ট থেকে বের করেছে, ভোল্টে ঢুকে ছিচল্লিশ ঢুকেছে। এই এখানে সিভিকদেরকে বলে দেবো, তো কিছু করেনি। ওই সিভিক আমাদের বাইরে বলেছিল সব কিছু বেশি 20-25 মিনিট। এই নিচে নাম বন্দুকের কাছে আছে কাকু, আর নীলটার কাছে আছে। এই না, এর কাছেও আছে।
এখানে জ্যাকেটের লেখাও আছে। নাইকি আছে, নাইকি কোম্পানি।